শহরের পর শহরতলিতে টার্গেট একাকী বৃদ্ধ বৃদ্ধারা। দমদম পৌরসভার 7 নম্বর ওয়ার্ড নলতা স্কুল রোডে ঘটল দুঃসাহসিক ডাকাতির ঘটনা। 10 থেকে 12 জনের ডাকাত দল তারা বাড়ির নিচতলা ভাড়া দেওয়ার ঘরের জানলা ভেঙে ওপরে উঠে 70 ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধাকে ভয় দেখিয়ে মুখে হাত দিয়ে চেপে ছুরি দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে আলমারি ভেঙে সর্বস্ব লুট করে। সিসিটিভিতে দুষ্কৃতী দল বাড়ির ভেতরে প্রবেশ করছে, যাদের মুখ ঢাকা হেলমেট পরে আছে। 75 বছরের বৃদ্ধ শঙ্কর মজুমদার প্যারালাইজড হওয়ার কারণে 8 বছর ধরে শয্যাশায়ী তার স্ত্রী পুতুল মজুমদারকে মুখ চাপা দিয়ে ভয় দেখিয়ে নাকের হাতের আংটি সমস্ত কিছু খুলে নেয় দুষ্কৃতীরা। রবিবার রাত 2:06 নাগাদ দুষ্কৃতীরা কাঁধে ব্যাগ নিয়ে বাড়িতে প্রবেশ করে। পেছনে একতলায় ভাড়া দেওয়া ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে জানলার গ্রিল ভেঙে লক খুলে দোতলায় উঠে যায়। এরপরে বৃদ্ধ বৃদ্ধার মুখ চেপে চলে লুট। কর্মসূত্রে বৃদ্ধ দম্পতির ছেলে দেবাশিস মজুমদার মহারাষ্ট্রে বসবাস করেন। তবে এলাকাবাসীদের দাবি এ ধরনের ঘটনা আগে কখনোই ঘটেনি। তবে ঘটনাচক্র ভাড়া দেওয়ার ঘরে যুবক রবিবার রাতে বাড়িতে ছিলেন না। ঘটনাস্থলে দমদম থানার পুলিশ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশেপাশের নিরাপত্তার দায়িত্বে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, লুটের পরিমাণ প্রায় আনুমানিক 13 থেকে 14 লক্ষ টাকা। সকাল থেকে আপনার নাক কানের সমস্ত কিছু সব খুলে নিয়েছে, সব খুলে নিয়েছে। কিচ্ছু নাই, আমার টাকাটাও নাই, সব নিয়ে গেছে। মাইয়ে ভাড়া দিয়ে কতদিন ধরে ভাড়াটে থাকতো এখানে? অনেকদিন, বছর খানেক। কি নিয়ে গেছে? ওই 7 মাস 8 মাস। 7 মাস 8 ও বাবা, এখন ওইসব বলছি, আপনার বাড়িতে কি কোন রকম হোটেল ভাড়া চলতো? না, হোটেল ভাড়া চলতো না। না, এখানে যে কাউন্সিলর বলছেন যে আপনার বাড়িতে একটা ওইও হোটেল ভাড়া চলতো। না, কে বলে? না, সেটা ওই লকডাউনে দিয়েছিলাম। কাউন্সিলরে বলছে মাসিমা ভাড়া দিন, ওই সেই থেকে ওই ব্যবসা উঠে গেছে না। হ্যাঁ, কবে এটা চলে না, এমনি আসছিল। এই কাউকে চিনতে পেরেছিলেন? না, ওই সিসি ক্যামেরা আছে তো, মুখে তারা কি পেয়েছিল? কাপড় নাকি এইসব দেখছি তো। কি বাড়ির পিছন দিক দিয়ে উঠেছিল কি তারা? কাউন্সিলর বলছে আমার সেই থেকে ভালো ভালো কয়েকটা ছেলে দি, আর ওই একটা ফ্যামিলিও ছিল, ওরা ফ্ল্যাট নিয়ে চলে গেছে। এই বাড়িতে কি আপনি আপনার স্বামী থাকেন আর কেউ নয়? আর নিচে ভাড়াই কত টাকা ভাড়া দেওয়া আছে? ওই 2-3টে আর ছেলেরা থাকে, আর কিছু না। আচ্ছা, কিভাবে ঢুকেছে? জানলা ভেঙে? জানলার গ্রিলটা স্ক্রু দেওয়া ছিল, স্ক্রু খুলে ঢুকে পড়েছে। হ্যাঁ, আর নিচের তলায় কে থাকে? নিচের তলায় ভাড়া, পাশে একটা ভাড়া থাকে, আর যে ঘরটা দিয়ে ঢুকেছে ওখানেও ভাড়া, কিন্তু ক্যালকুলেশন ছিল। হ্যাঁ। আর সেই সুযোগ দিয়ে গ্রিলটা খুলে ঘরে ঢুকে উপরে চলে গেছে। হ্যাঁ। উপরে গিয়ে এবারে দিদির হয়তো কোনো ক্রপসেল গেট লাগানো আছে, দিদি হয়তো ক্রপসেল গেটের তালাটা কালকে লাগায়নি। এইবারে পাল্লাটা কিভাবে কি খুলেছে দিদিও ঠিক বলতে পারে না। এইবারে ঢুকে পড়ে দিদিকে এবারে বলে একদম চিল্লাচিল্লি করবি না, দিদির পরে প্রেশার করেছে। কি কোনো অস্ত্র ছিল? হ্যাঁ, ছিল তো অবশ্যই কিছু দিচ্ছে। সেটা দিদি তুই বলতে পারে না, চাকু টোকা হয়তো করছে। হ্যাঁ। এই দিদিকে তারপর এরপরে দিদিকে বললো যে আলমারির চাবি দিয়ে কোথায় কি আছে। এইবারে ওই আলমারি দেখলাম যে ওরা চলছে আমার চারাও না, চার দিয়ে খুলেছে, এই করে কোথায় কি নিয়ে গেছে ওইটা আমি ডিটেলস বলতে পারবো না। কি নিয়েছে? আর সেইটাই তো আমি জানি না। কি আলমারি ভেঙেছে? হ্যাঁ, আলমারির ওই লকার ভেঙে দিদি খুলে দিয়েছিল। হ্যাঁ। ওই লকারের ওই সব যেগুলো ওরা ভেঙে। কতজন ছিল? কতজন? গয়না, টাকা পয়সা? হ্যাঁ, এগুলোই নিয়েছে। কতজন ছিল? সেটা তো ওই টিভিতে দেখা যাচ্ছে, সিসিটিভিতে দেখা যাচ্ছে 7 জন। দিদিও তাই বলবো। আতঙ্কে আছি, নিজেদের মধ্যে কিভাবে কখন কাকে অ্যাটাক করবে বোঝা খুব মুশকিল। আমরা তো সবসময় সহযোগিতা চাই, রাখতে চাই, আতঙ্কে আছি, সত্যি খুব ভয় আছে। বাড়িতে সিসিটিভি থাকা সত্ত্বেও প্রত্যেকটা ফ্ল্যাটে আপনি সিসিটিভি এই বাড়িতেও কিন্তু সিসিটিভি রয়েছে। হ্যাঁ, চারিদিকে আছে, শুধু এই বাড়ি কেন, এই বাড়ি এই ফ্ল্যাট চারিদিকে আছে। ঘটনা কীভাবে হলো তদন্ত করে দেখুন। এরা তো ভাড়া দিয়ে রাখি, কোনো আমাদের সঙ্গে যোগাযোগ করে না, থানাকেও কোনো মেসেজ। যেখান থেকে আসে ভাড়া দিয়ে এই বাড়িতে একদিন হোটেলে এজেন্সি তখন আমরা এসে বন্ধ করে দিই। হ্যাঁ,
পার্কিং হতো এবং হোটেলের সঙ্গে এদের একটা এজেন্স সেটাকে বন্ধ করে দেওয়ার পরে এবার এখন মেস মেসে যাদের তাদের কোনো ক্ষতি হয়নি, আমাদের কাছে কোনো প্রবলেম নেই, থানাকেও কোনো এরকম ঘটনা ঘটতেই পারে। সিসিটিভি রয়েছে, সিসিটিভি থাকা সত্ত্বেও এই দুঃসাহসিক ডাকাতি, হ্যাঁ, প্রায় 10-12 জনের টিম শোনা যাচ্ছে। এটা ইন্টারনাল ব্যাপার কারণ এখানে আশেপাশে এরকম ঘটনা কোনো ঘটে না। এটাই প্রথমে ঘটনা। আর বিশেষ বাড়িতে থাকে বিদ্যা, হ্যাঁ বুঝিনি বা যে মালিক মনে হচ্ছে যে পেইং গেস্ট কেউ রয়েছে ঘটনার নেপথ্যের মনে হ্যাঁ হতেই পারে। কোথাও ছেলে কীভাবে থাকে কী করে কোনো এই নেই, পরিচিতি নেই। আমাদের কাছেও বারবার বলেছি কোনো ভাড়াটিয়া দিতে গেলে একবার আমাদের কাছে একটু জানাবে। ওনাদের ভাড়াটিয়া কতজন ছিল এই বাড়িতে? বলতে পারবো না, ইন্টারনাল ভিতরে বিল্ডিংটা খুব ইন্টারন্যাশনাল, মানে এরা হোটেলের সঙ্গে এজেন্সি ছিল তো আগে, সেইভাবেই বিল্ডিংটা ছিল হোটেলের এজেন্সি। এখন কি এখন ওরা মিস বাড়িতে এমনি কোনো পরিকল্পনা কিছু মানে করা যেতে পারে যে এই ধরনের কিভাবে ঠেকানো যায় এই ধরনের পুলিশকে কোন নির্দেশ দিয়েছেন? পুলিশকে দেখছে, পুলিশকে বলে পুলিশকে তদন্ত করছে, দেখছে সমস্ত ব্যাপারটাই তো পুলিশ দেখে, তদন্তটা পুলিশের হাতে, যেহেতু আমাদের হাতে নেই কিছু। কোথাও কি মনে হচ্ছে যে একজন পেইং গেস্ট তিনি কালকে রাতেই ছিলেন না, তার ঘরটাকে ব্যবহার করেই দুষ্কৃতা থাকতেই পারে, এরা কোথাকার মানুষ কী করে এখানে আমাদের কাছে কোনো নলেজ নেই।